দরবারে শান্তি বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ মান্দা থানা শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত মুসল্লিন একরাম, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মাধ্যমে ঘোষণা করেছেন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সব নেতার আদর্শ ছেড়ে দিয়ে একমাত্র হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করো। কি কথা ঠিক না ঠিক? ঠিক। এই পৃথিবীতে ২০ শতাব্দীতে লড়াই চলছে আদর্শের লড়াই। কি ঠিক না ঠিক? মানুষ আদর্শের লড়াই দিয়ে পাগল হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যদি আদর্শের লড়াই করতে হয় তা করা তো লাগবেই, এবং জীবনে যদি সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সব নেতার আদর্শকে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে একমাত্র হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করো। তাহলে কি হবে? দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও মুক্তি হবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের জন্য অনেক মুসলমানের সন্তান জান মাল দিয়ে চেষ্টা করতেছেন। এই পৃথিবীতে অনেক মুসলমানের সন্তান মানুষের উপরের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন। কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছেন, লেনিনের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, মুসলমান যখন মৃত্যুবরণ করেন, কবরে যখন নামানো হয়, তখন এই দোয়াটি পাঠ করা হয় না, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সারা জীবন আপনাকে যখন জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কোন দল করেন, ইসলামী আন্দোলন করেন, করলে ভালো হয় না, ভাই আমি একটা দল করি, কি বলে না? এই ব্যক্তি যদি বলে থাকে যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 10ম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য আমার দাদা করেছে, আমার বাবা করেছে, আমিও করতেছি, তাহলে তাকে কবরে নামানোর সময় হুজুর সহ যত মুসল্লিগণ এই মিথ্যা সাক্ষী দিলেন, বলেন তো জানাজায় যায় 1 কিরাত মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করে 2 কিরাত মিথ্যা সাক্ষী দেওয়ার পরে এই 2-3 কিরাত সওয়াব যারা পাবেন, এটা কি কাঁচা খুঁড়ি গল্প না? যারা আওয়ামী লীগ করবেন তারা কার আদর্শ বাস্তবায়ন করেন? আব্রাহাম লিঙ্কন প্লাস শেখ মুজিবুর রহমানের। তারা করতে পারে, মানুষের কি স্বাধীনতা আছে, করতে পারে। আবার যারা বিএনপি করেন তারা আদর্শ বাস্তবায়ন করেন কার? আব্রাহাম লিঙ্কন এবং জিয়াউর রহমানের। মুসলমানের সন্তান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদর্শ বাস্তবায়ন করতে হবে একমাত্র নবীজির। তাহলে এই নবীজির আদর্শকে ছেড়ে আমরা মানুষ রচিত তন্ত্র মন্ত্র যদি আমরা আদর্শ বাস্তবায়ন করতে চাই, তাহলে কি আমরা মুসলমান থাকবো? ওয়াল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফী সাবিলিহিত তাগুত। আওয়ামী ফেরাতে করেন, তারা বলছেন আমরা কি মুসলমান নই, আমরা কি রোজা করি না, আমরা কি হজ করি না। বিএনপির ভাইরা বলছেন আমরা কি হজ করিনি, আমরা কি নামাজ আদায় করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুসলমান ইমানদার তারা লড়াই করবে একমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আর যারা কাফির তারা লড়াই করবে আল্লাহর দ্বীন বাদের অন্যান্য তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করার জন্য, তারা চেষ্টা করবে। সেই হিসাবে আওয়ামী লীগ যদি কেউ করে থাকে, বিএনপি যদি কেউ করে থাকে, কোরআন যদি সত্য মেনে থাকেন, তাহলে তারা কি মুসলমান থাকবেন? কথা মনে হয় সবার
উপস্থিতি, বাংলাদেশের যারা লড়াই করতেছেন, শহীদ জিয়াউর রহমান যখন মারা গেলেন, আমরা ছোট ছিলাম, আমরা দেখি না, আমরা শুনেছি একটা ভাঙা সুটকেস পাওয়া গেছিল, ঠিক না ঠিক? এই কয়েক বছরের মধ্যে কি এমন ব্যবসা করলেন, বাংলাদেশের 1 থেকে 10 নম্বরের প্রথম সারির মধ্যে পারের জিয়া ধনীর লিস্টে চলে আসলেন। বাংলাদেশের মানুষ অন্ধ নাকি? আওয়ামী লীগের আমাদের দুর্নীতি চলতেছে, টাকা পাচার চলতেছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, মোবাইলে, ইউটিউবে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেন নাই? শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন যে আমার যিনি পিয়ন, আমার যিনি কি পিয়ন, তিনি এখন হেলিকপ্টারে চড়ে যাতায়াত করেন। অনেক দুঃখ লাগে। 1 বছরে আওয়ামী লীগের সময় 1 বছরে যে টাকা দুর্নীতি হয়েছে, বঙ্গভবনের এক উচ্চতম কর্মকর্তা বলেছেন পদ্মা সেতুর মতো 7টা সেতুর টাকা আমার জানা মতে বিদেশে পাচার হয়েছে। তাহলে এত দুর্নীতির মধ্যে দিয়ে আমরা যে আদর্শ লালন করেছি, কালকে আমাদের মাঠে কি সাক্ষী দেবেন? তাই আমার আহ্বান জানাচ্ছি, আর বিএনপি নয়, যারা মুসলমানিত্ব দাবি করতে চান, মুসলমানিত্ব নিয়ে কবরে যেতে চান, ঈমান নিয়ে যারা কবরে যেতে চান, জান্নাতের যারা আশাবাদী হতে চান, তাদেরকে একটা কথাই বলবো, দল মত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যেই সংগঠন আপনাদেরকে লাগবে, সেই সংগঠন আপনারা যাওয়ার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন। এর মধ্যে অনেক কয়েকটা দল রয়েছে, তার মধ্যে আমি একটি দলের নাম করতে চাই, সময় নাই, প্রধান মেহমান উপস্থিত। বাংলাদেশের 2001 সাল থেকে এই 2024 পর্যন্ত নারী নেতৃত্ব ইসলামী হারাম, এটা পীর সাহেব চরমনায় যদি এই 4 দলীয় ভোটে যদি অংশগ্রহণ করতেন, বাংলাদেশের নারী নেতৃত্ব হারাম বলার মতো প্লেয়ার থাকতো না, থাকতো নাকি? কিন্তু যখন ভোট করলেন, তখন নারী নেতৃত্ব হারাম জেনে তারা সেখান থেকে চলে আসলেন। আসার পরে কি বললেন? 2008 সালে ফখরুদ্দিনের মাধ্যমে ইসলামী আন্দোলন নিবন্ধিত হওয়ার পর রাজনৈতিক মাঠে কাজ করতেছেন। তাহলে প্রতিটা ধাপে, প্রতিটা ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামদের নমুনায় তারা কি করে রাজনীতি করে। আমাদের রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশ দখল করা নয়, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা, ঠিক না ঠিক? ইবাদতের মাধ্যমে আমরা যদি খিলাফত দখল করতে পারি, খিলাফত যদি হয়ে যায়, আমাদের কোনো আপত্তি নাই। এই জন্য আমরা ইবাদতের নিয়তে ইসলামী আন্দোলনের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে যেন ঈমানদার হয়ে মুসলমানিত্ব অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।